সার্থকতার একটা আমরা মিল পাই। সঠিকভাবে এসআই সাহেব এই নামকরণ করেছে। শুধু নামকরণই নয়, মঞ্চ সহ মাঠকে যেভাবে পদ্মা নদীর মাঝির তালে তাল মিলিয়ে সেইভাবে এটা কিন্তু সুসজ্জিত করা হয়েছে। আমি পূর্ব চক্রে সমস্ত শিক্ষক শিক্ষিকা মন্ডলী সহ এখানকার পূর্ব চক্রের এসআই আমি আপনাকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করি। আমি গতবার প্রাইমারি স্কুল কাউন্সিলের বাৎসরিক ক্রীড়া পর্যায়ে গেছিলাম। সেখানে কিন্তু জেলার ক্রীড়া প্রতিযোগিতায় থাকার সময় আমি সেখানেও কিন্তু গর্বের সঙ্গে আমি বলে এসেছিলাম যে আমার রঘুনাথগঞ্জ পূর্ব চক্র কচিকাঁচা বাচ্চারা যেভাবে ডিসিপ্লিন ওয়েতে শুধু খেলাধুলা শরীর চর্চা নয়, একটা মানুষের জীবনে একটা ডিসিপ্লিন ওয়েতে বেড়ে ওঠা প্রথম পদক্ষেপ। রঘুনাথগঞ্জ পূর্ব চক্রের কচিকাঁচা বাচ্চাগুলো প্রায় 89টা বোধহয় আমাদের পূর্ব চক্রের 97টা পূর্ব চক্রের আমাদের প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই বিদ্যালয়ের কচিকাঁচাগুলো শুধু পঠনের মধ্যে তারা সীমাবদ্ধ থাকে না, আগামী দিনের সমাজে প্রকৃত মানুষ হয়ে মাথা উঁচু করে দাঁড়ানোর লক্ষ্যে সামাজিকভাবে এবং পূর্ণাঙ্গ মানুষ রূপে তৈরি হতে গেলে শরীর চর্চা থাকলেও মানসিক চর্চার যে প্রয়োজনীয়তা রয়েছে, আমি মনে করি পূর্ব চক্রের প্রতিটি বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা মন্ডলী যত্ন সহকারে। আমি বিভিন্ন জায়গায় বক্তব্য রাখি যে আমরা যারা কলেজে অধ্যাপনা করি, আমরা যারা হাই স্কুল অধ্যাপনা করি, আমরা যারা মাধ্যমিক স্কুলে অধ্যাপনা করি বা শিক্ষকতা করি, এই শিক্ষকতার চাইতে বড় কঠিন দায়ভার গ্রহণ করেন প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকা মন্ডলী। তার কারণ প্রাথমিক বিদ্যালয়ে আমাদের সেই সমস্ত ছেলে মেয়েগুলো আছে যে ছেলেগুলো তার মায়ের কোলে খেলার কথা, তারা স্কুল অভিমুখে আসতে চায় না। এই বয়সে প্রতিটি কচিকাঁচা বাচ্চাগুলো তার মায়ের কোলে লালন পালন হতে চায় এবং একজন বাচ্চাকে স্কুলে আনতে গিয়ে তার অভিভাবকে যে গুরু দায়িত্ব পালন করতে হয় এবং যেভাবে সকালবেলায় ঘুম ভাঙিয়ে আদর যত্ন করে তাকে স্কুলে লাগিয়ে আসতে হয়, সেখানে এত বড় বাচ্চার বাবা মায়ের দায়িত্ব, অভিভাবকের দায়িত্ব আমাদের একটা স্কুলে 5-6 জন শিক্ষক মন্ডলীকে দায়ভার গ্রহণ করতে হয়। একটা স্কুলে আমাদের 300-400 ছাত্রছাত্রী আছে এবং ছাত্রদের বয়স কত? আমাদের 6 থেকে 12-13 বছরের মধ্যে। এই কচিকাঁচা বাচ্চাগুলোকে লালন পালন করে ক্লাসে বসা, তাদের সমস্ত কিছু শিক্ষা সহ ডিসিপ্লিন, এই প্রাথমিক স্তরটাই মানুষের জীবনের সবচাইতে বড় জায়গা বলে আমি মনে করি। তাই প্রাথমিক শিক্ষক মন্ডলী যেভাবে আমাদের সমাজ গঠনের ক্ষেত্রে আপনারা যেভাবে দায়িত্ব পালন করছে, আমি আপনাদের স্যালুট জানাই, শ্রদ্ধা জানাই, সালাম জানাই। কারণ আপনাদের একান্ত নিষ্ঠায় এই কচিকাঁচাগুলো আমাদের দেশের সমাজের উজ্জ্বল নক্ষত্র হিসাবে তারা সুনাম অর্জন করবে, এই আস্থায় এই বিশ্বাস রেখে এই পূর্বচক্রের শিক্ষক মন্ডলী আমি বিশেষ করে আপনাদের বেশি বেশি করে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাবো যে আপনারাই মূল কারিগর, মূল কান্ডারি। আপনার তত্ত্বাবধানেই এই ক্ষুদের নক্ষত্রগুলো আমাদের সমাজের মুখকে উজ্জ্বল করবে, এই প্রত্যাশা রেখে সকল দেশের নিয়ত সালাম, শ্রদ্ধা, ভালোবাসা এবং 2 দিন পরে আমাদের ইংরেজি শুভ নববর্ষের শুভ সূচনা হবে। সকলকে অগ্রিম শুভ নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন, সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা। আমাকে এসআই সাহেব ঘোষণা করতে বললেন যে ভারত স্বাধীন হওয়ার পরে প্রথম প্রাথমিক স্কুল কাউন্সিলের অ্যানুয়াল স্পোর্টস জেলা ভিত্তিক অ্যানুয়াল স্পোর্টস রঘুনাথগঞ্জ পূর্ব চক্রের দায়িত্ব পেয়েছে এবং এই 14 স্পোর্টিং মাঠ থেকে এই খেলা আগামী দিনে আমরা পূর্ব চক্রের আমাদের দায়িত্ব এবং কর্তব্যের আমরা যেমন আমাদের এই স্পোর্টসটা আমরা আমাদের জেলার কাছে যাতে পূর্ব চক্রের মুখ উজ্জ্বল হয়, সকল শিক্ষক শিক্ষিকা মন্ডলী সহ এখানকার যারা আমার সম্মানিত নাগরিক আছে সকলের সহায়তা আমরা কামনা করবো এবং আমরা বিশ্বাস রাখি আমাদের একত্রিত প্রচেষ্টার জেলায় যে স্পোর্টস হবে সেই স্পোর্টসটা অতীতের সমস্ত কিছুকে ছাড়িয়ে সেটা স্পোর্টস হিসাবে স্বীকৃতি
অসংখ্য ধন্যবাদ সম্মানীয় আজকে আমাদের অনুষ্ঠানের মধ্যমণি জনাব আফরুজ্জামান মহাশয়কে। ওনার এই মূল্যবান অমৃত বাণী আমরা আগামী দিনে আমাদের পথের পাশে হয়ে থাকবে। ওনার এই কথার রেস ধরেই আমাদের কচিকাঁচা এই সমস্ত খেলোয়াড়রা আগামী দিনে একেবারে সুপ্রতিষ্ঠিত ক্রীড়াবিদে পরিণত হবে। অচিন্ত স্যার শপথ বাক্য একটু আসবেন মন্ত্রী মশাই এখানে। এবার শপথ বাক্য পাঠ স্নেহের খুদে ক্রীড়া প্রতিযোগিনীরা তোমাদের যে গিফট পেয়েছো তা তোমাদের পক্ষ থেকে সেই গিফটটা তোমরা নিজেদের পাশে রেখে দাও। শপথ বাক্য হবে, গিফটগুলো পাশে পাশে রেখে দাও। সমস্ত অতিথিদের নিয়ে কন্টেস্টীদের অনুরোধ করবো তোমরা তো হাতের পাশে রেখে দাও, নিজের নিজের পাশে নামিয়ে রাখো। এবারে শপথ বাক্য পড়াবেন আমাদের সহযোগী ইস্কাত। হ্যাঁ কোনটায় ইনস্ট্যান্ট রিলিজ এখানে নিয়ে আসবে। শপথ বাক্য হ্যাঁ, আমাদের শপথ বাক্য শুরু হচ্ছে। আমি সমস্ত প্রতিযোগী এবং প্রতিযোগিনীদের অনুরোধ করব তোমরা সামনে তোমাদের হাত প্রসারিত করে দাও, ডান হাতটা প্রসারিত করো। অভিভাবক অভিভাবিকা যারা অভিভাবক অভিভাবিকা আছেন একটু সাইডে সরে যান। শুধুমাত্র এখানে আমাদের প্রতিযোগী এবং প্রতিযোগিনীরাই থাকবেন, বাকিরা কেউ এখানে থাকবে না, একটু দূরে চলে যান, একটু দূরে চলে আসুন। এবার শুরু হচ্ছে ৪৫তম চক্রস্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ রঘুনাথগঞ্জ পূর্ব চক্রের সমস্ত প্রতিযোগী ও প্রতিযোগিনীদের দ্বারা শপথ বাক্য পাঠ। আমি বলবো, আমার শুনে শুনে তোমরা জোরে জোরে বলবে, কেমন? রেডি? সামনে তাকাও। প্যারেড সাবধান, প্যারেড বিশ্রাম, প্যারেড সাবধান। এবার সামনে ডান হাত প্রসারিত করো, হাতের তালুটা মাটির দিকে থাকবে। শুরু হচ্ছে শপথ বাক্য। আমরা রঘুনাথগঞ্জ পূর্ব চক্রের অন্তর্গত প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয়
এবং শিশু শিক্ষা কেন্দ্র হইতে আগত সমস্ত প্রতিযোগী ও প্রতিযোগিনীগণ ৪৫তম চক্র স্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এই মর্মে শপথ লইতেছি যে খেলোয়াড় সুলভ মনোভাব লইয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করিব এবং সমস্ত নিয়ম নীতি মানিয়া চলিব। খেলায় হার জিত হাসি মুখে বরণ করিব এবং বিচারকদের বিচারকে সঠিক বলিয়া শিরোধার্য করিয়া লইব। কোনো অবস্থাতেই প্রতিযোগিতার নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করিব না। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। ধন্যবাদ। আমি সমস্ত জিপি কনভেনারদের অনুরোধ করব, আস্তে, এক মিনিট, কেউ লাইন মারবে না প্রতিযোগিতা, কেউ লাইন মারবে না। আর আমাদের যে গিরিয়া থেকে লক্ষ্মী জেলা 2 ওই যে আমাদের লেনটা আছে, ওই লেন থেকে সমস্ত অভিভাবক বেরিয়ে যাবে। এখন একটা করে লাইন ঢুকবে, ওই ভিতরে শুধুমাত্র আমাদের প্রতিযোগিতায় থাকবে। আপনারা আগে বের হয়ে যান, তারপর আমরা লাইন নিয়ে যাবো, প্রতিযোগিতার লাইন অঞ্চল ভেদে নিয়ে যাবো। প্রতিযোগীদের টেন্ট থেকে আপনারা ওই সবুজ কার্পেটের বাইরে আসতে হবে। সামনে যে ব্যারিকেডটা আছে, ব্যারিকেডের বাইরে থাকবে সব। থামো না, আসিস, এক মিনিট, স্টপ। আগে বেরিয়ে যাক, আপনারা বেরিয়ে আসেন, মাস্টাররাও বেরিয়ে আসবে। শুধুমাত্র কনভেনার টিচার থাকবে, জিপি কনভেনার একমাত্র থাকবে, গার্জেন টিচার সবাই বের হবে। আর আমাদের টিচারের ভোটার জন্য পুরো মাঠে আমাদের জায়গা করা আছে, গোল করে খেলা দেখা হবে। সমস্ত বিচারক মন্ডলীদের দৃষ্টি আকর্ষণ করব। আমরা আমাদের অনুষ্ঠানে সমস্ত টিচারেরা ভিতর থেকে গার্জেন এবং মাস্টারদের বের করে দেন। আমাদের শুধুমাত্র কনভেনার থাকবে এবং টিচারদের সাইডে আমাদের মেন মাইক বন্ধ। বিনীতভাবে অনুরোধ, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। প্রথমেই বলেছি, আপনাদের অঞ্চলে শ্রেষ্ঠ বালক